আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরাও অনেক ভালো আছি। বাড়ি থেকে এসে শরীরটা অনেক ক্লান্ত। তো যাই হোক, এই যে কচুর ফুল নিয়ে এসেছিলাম, আপনাদেরকে তো দেখাইছি, আব্বু নিয়ে এসে দিয়েছিল। তো সেখানে থেকে এই যে একটা আমি নিয়ে এসেছি আর একটা আম্মার জন্য রেখে আসলাম। তো সেটাই কেটে নিচ্ছি, এটাই রান্না করব আজকে। আগের দিন রান্না করেছিলাম, তো সেই ভিডিওটা আম্মা দেখে আমি যখন বাড়ি গিয়েছি আমারে বলতেছে যে এইভাবে কেন রান্না করেছিস। তো আম্মা শিখিয়ে দিল কিভাবে রান্না করতে হবে, তো সেই প্রসেসেই আজকে রান্না করব। তো ভেতরের ফুলগুলা, ওই যে শীষ জাতীয় যে ফুলগুলা, সেগুলো কিন্তু ফেলে দেবেন। আর বাদবাকি যেগুলো আছে সবগুলাই সুন্দর করে কেটে নেবেন। আমরা কচুর ডাঁটা যেভাবে ছিলে নিই সেভাবে ছিলে নিচ্ছি আমি নিচের ডাঁটাগুলা। তো কাটাকাটি শেষ, ধুয়ে নেব সুন্দর করে। হাত পুরা কষে কালো হয়ে গেছে। তো সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দেব। আর আজকে আগে সিদ্ধ করে নেব, তারপরে পরে গিয়ে পেঁয়াজ রসুন ভেজে তারপরে বাগার দেব। তো চলুন দেখতে থাকুন কিভাবে কি রান্না বাড়া করি। তো এই যে পানি নিয়ে নিলাম, এটা চুলায় বসিয়ে দেব পানিটা গরম করে, তারপরে কিন্তু কচুর ফুলগুলা দেব, ঠান্ডা পানিতে দিবেন না। তো পানিটা গরম হোক। তো এই তো পানিটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো কচুর ফুলগুলা দিয়ে দিলাম, পানি যেহেতু অনেক সুন্দর বলক চলে এসেছে। তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আর নাড়ার খুন্তি পাচ্ছিলাম না, এই জন্য আমি চাকু দিয়ে নাড়ছি, কেউ কিছু মনে করবেন না। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কয়েকটা সাবস্ক্রাইবার বাকি, ইনশাল্লাহ হয়ে যাবে। 5,000-এর পরিবার হবে আমার ইউটিউবে। তো আপনাদের ভালোবাসা ছাড়া এটা কখনো সম্ভব ছিল না। তো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি, ঢেকে সুন্দর করে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ফেলে দেব। তো ঢেকে দিয়েছিলাম, এটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো এটার পানি ঝরিয়ে নেবে এবার। তো বাগার দেওয়ার জন্য কড়াতে প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ আর হচ্ছে রসুন কুচিয়ে, এটা দিয়েই বাগার দেবো। তো এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব।
তো এটা কিন্তু অনেক সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, সব কিছু অনেক সুন্দর ভাজা হয়েছে। এবার এই যে ফুলটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, এটা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো সুন্দর করে মিশিয়ে আমি আবার একটু লবণ দিয়ে দেব, কারণ এটাতে লবণ একটু কম হয়েছিল, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া, দিয়েই তো সিদ্ধ করেছিলাম, এজন্য আর বাড়তি হলুদ গুঁড়া দেব না। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব। যত ভাজা ভাজা করব ততই কিন্তু এটার টেস্ট বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।